আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ঈদের আনন্দ উপভোগ করার পরে সবাই সুস্থ এবং সুন্দর অবস্থাতে আছো, সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে দয়াতে এখনও সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী, অর্থাৎ এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী হয় না, সব কিছুই ক্ষণস্থায়ী। ঈদ আমাদের মাঝে আনন্দ নিয়ে আসলো, এই আনন্দ আবার চলে গেল। এইভাবে সুখের বিষয়গুলো আমাদের কাছে আসে আবার চলে যায়, দুঃখ আমাদের কাছে আসে আবার চলে যায়। এই দুনিয়াটা হচ্ছে সুখ এবং দুঃখ নিয়েই ভরা। তো এই করতে করতে কিন্তু আমাদের সামনে মৃত্যু চলে আসবে এবং একবারে দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তো এই সুখ দুঃখ সব কিছুর মধ্যে আমরা যদি ভালো কাজ করতে পারি, ভালো আমল করতে পারি, আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করতে পারি, সুখ অবস্থায় শুকরিয়া আদায় করতে পারি, দুঃখ অবস্থায় সবর করতে পারি, সব অবস্থায় যদি আমরা আল্লাহর পথে থাকতে পারি, তাহলেই এই ক্ষণস্থায়ী দুনিয়াটা আমাদের জন্য একটা কার্যকরী ভূমিকা পালন করবে আমাদের পরবর্তী জীবন, অর্থাৎ শেষ জীবন, আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য। আর যদি আমরা এই দুনিয়ার জীবনকে যদি আল্লাহর হুকুম মতো করতে না পারি, সুখ দুঃখ সব অবস্থা যদি আল্লাহর হুকুমের উপর না থাকতে পারি, আল্লাহকে সন্তুষ্ট না করতে পারি, তাহলে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটাই কিন্তু আমার জন্য আখিরাতের ক্ষতির কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে, যেন তিনি পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে উত্তম আমলকারী কে, আমলে উত্তম কে। এই পরীক্ষা যেন আমরা সবাই পাশ করতে পারি, এই কামনা করি। আজকে আমরা শুরু করছি আজকের ক্লাস, ঈদ পরবর্তী ক্লাস। তো আজকে আমরা অনুশীলনী 8.3, এটা হচ্ছে উপপাদ্যের এক্সট্রা জ্যামিতির অনুশীলনী। এইটারই 1 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা জেনে নিই যে অঙ্কটা কি আছে। বলা আছে যে ABC হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের বি এবং সি দুইটা কোণ, এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণ দুইটাকে অর্ধেক করেছে এরকম একটা রেখাংশ, এই দুইটা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। আর বি আর সি কোণের আবার বহির্দ্বিখণ্ডক, তারা পরস্পর কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে পি বি কিউ এবং সি এই চারটা বিন্দু সমরেখ। এটা তোমরা বই দেখলেও, বই খুললেও পাবে। তো আমরা এখন বিষয়টা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথমে কি বলা ছিল, ABC হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকি, ABC হচ্ছে একটা ত্রিভুজ। এরপরে বলা আছে যে এই ত্রিভুজের বি এবং সি দুইটা কোণের সমদ্বিখণ্ডক। বি কোণ এবং সি কোণ বলতে অন্তস্থ কোণ, ভেতরের কোণকে বোঝাচ্ছে। সমদ্বিখণ্ডক হচ্ছে একটা রেখা যেটা এই কোণকে সমান দুই ভাগে ভাগ করলো, এই ভাগ আর এই ভাগ সমান হবে, এইভাবে ভাগ করে চলে গেল। সি কোণও একটা রেখা যাবে যেটা সি কোণকে দুই ভাগে ভাগ করবে। তো তারা দুজন পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এখানে সমদ্বিখণ্ডক হচ্ছে পিবি আর পিসি, তারা পরস্পর ছেদ করেছে পি বিন্দুতে। অপরদিকে আবার বি এবং সি কোণের বহির্দ্বিখণ্ডক, অর্থাৎ বি কোণকে আমরা যদি বাড়িয়ে দিই, এ বিকে বাড়াই দিলাম ডি পর্যন্ত আর এসিকে বাড়িয়ে দিলাম ই পর্যন্ত, তাহলে
যে দুইটা বহিস্থ কোণ তৈরি হলো, এই যে এখানে একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে, এটা একটা, এখানে তৈরি হয়েছে এটা একটা, এই দুইটা হচ্ছে বহিস্থ কোণ, তারা পরস্পর কিউ বিন্দুতে ছেদ করেছে। তো পি আর কিউ দুইটা বিন্দু আসার কারণে এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, পি বি কিউ সি। এই চতুর্ভুজটা প্রমাণ করতে হবে যে এই চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত। তাহলে বোঝা গেছে যে পিটা কিভাবে আসলো, বি আর সি কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে ছেদ করেছে। কিউ কিভাবে আসলো, বি আর সি এর বহির্দ্বিখণ্ডক, বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক বা বহির্দ্বিখণ্ডক, তারা কিউ বিন্দুতে ছেদ করেছে। এই পি বি কিউ সি আসছে। তো কী প্রমাণ করতে, কী দেওয়া আছে সেটা তো আমরা বইতে যেটা লেখা আছে দেওয়া আছে যে আমরা সেটাই লিখবো, আমি অতটুকু লিখতে যাচ্ছি না। দেওয়া আছে দিয়ে তোমরা এখানে বইতে যেটা লেখা আছে সেটাই লিখবে। তারপরে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে পি বি কিউ সি বিন্দু চারটি কেমন, এরা সমবৃত্ত। তো সমবৃত্তর কথা শুনে কিন্তু আমাদের উপপাদ্য 24-এর কথা মনে পড়ে, যেখানে বলা ছিল যে একটা চতুর্ভুজের বিপরীত দুই কোণ সম্পূরক হলে সেই চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। এখানেও চতুর্ভুজের বিষয়টাই আছে। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ পি আর কিউ অথবা বি আর সি, বিপরীত দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ প্রমাণ করতে হবে। তা আমরা সেটাই করব। তো সরাসরি আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ। তো এখানে আমরা প্রথমে বি কোণের বিষয়ে আসি, যে এখানে যেহেতু বিপি হচ্ছে, যেহেতু বিপি হলো কোণ বি, বা আমরা পুরা কোণ যদি লিখি তাহলে সেটা হবে এবিসি, কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক। তো পিবি হচ্ছে কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক, তাই আমরা এখানে দুই ভাগে ভাগ হওয়ার ফলে পাবো হচ্ছে কোণ পিবিসি, এটা ইকুয়াল টু পাবো হাফ ইন্টু কোণ এবিসি। সমদ্বিখণ্ডক তার মানে দুই ভাগে ভাগ হবে, তাহলে পিবিসিটা হচ্ছে হাফ ইন্টু এবিসি। আবার এইদিকে হচ্ছে বি কিউ, এই বি কিউ, এই যে এটা বি কিউ, এটা আবার কি বি কিউ হলো কোণ ডিবিসি। এখানে পিবি ছিল আর এখানে ডিবিসি, এই বড় যে কোণটা, এই কোণের সমদ্বিখণ্ডক। এই কোণটা হচ্ছে মূলত বি কোণের বহিস্থ কোণ, তার সমদ্বিখণ্ডক। তাহলে এখান থেকে আমরা পাবো অতএব কোণ কিউবিসি, যেটা অর্ধেক কোণ কিউবিসি, এটা ইকুয়াল টু হাফ ইন্টু কোণ ডিবিসি। এখন আমরা যদি দুই কোণকে যোগ করি তাহলে অতএব এই দুই কোণকে আমরা যোগ করলাম, কোণ পিবিসি যোগ কোণ কিউবিসি, এই দুই কোণকে যোগ করলে আমরা কি পাবো? পিবিসির মান হচ্ছে হাফ কোণ এবিসি, এটার মান হচ্ছে হাফ কোণ এবিসি, প্লাস কিউবিসির মান হচ্ছে হাফ কোণ ডিবিসি। তাহলে পিবিসি এবং কিউবিসি আমরা যোগ করে দিলাম। এই দুইটা থেকে আমরা হাফ কমন নিতে পারি, হাফ কমন নিলে হবে কোণ এবিসি প্লাস কোণ ডিবিসি। এখন এবিসি আর ডিবিসি মিলে কি হবে? এখানে খেয়াল করি আমরা চিত্রে, এবিসি হচ্ছে এইটুকু আর ডিবিসি হচ্ছে এইটুকু, দুইটা মিলে পুরা একবারে এডি বি হয়ে যাবে। পুরা কি হয়ে যাবে? পুরা কোণ এডি বি হয়ে যাবে। আর এডিবি এটা কেমন? এডিবি হচ্ছে পুরা একটা সরল রেখা, তাহলে এডিবি হচ্ছে সরল কোণ। তাহলে হাফ ইন্টু সরল কোণ, কারণ হচ্ছে কোণ এডিবি এটা হচ্ছে সরল কোণ। তো আমরা ওখানে সরল কোণ না লিখে এখানে দুই সমকোণ লিখতে পারি, কারণ একটা সরল কোণ মানে হচ্ছে দুই সমকোণ। তো দুই সমকোণ লিখলাম।
দুই সমকোণকে হাফ করলে কি হবে? দুই সমকোণকে যদি আমরা অর্ধেক করি তাহলে হয়ে যাবে এক সমকোণ। তাহলে কোণ পিবিসি আর কোণ কিউবিসি এটা সমান কি আসলো? এক সমকোণ আসলো। অনুরূপভাবে আচ্ছা, এখানে পিবিসি আর কিউবিসি সমান সমান কি হবে এটা একটু আমরা দেখি। পিবিসি আর কিউবিসি এইটুকু আর এইটুকু মিলে কিন্তু হবে পিবি কিউ। এইটুকু মিলে হবে কোণ পিবি কিউ হবে, কোণ পিবি কিউ আসবে। এইটুকু আর এইটুকু মিলে কোণ পিবি কিউ। তো অনুরূপভাবে কোণ পিসি কিউ, পিসি কিউ এই পাশে যেটা আছে এটা ইকুয়াল টু কী হবে? এটা ইকুয়াল টু এক সমকোণই আসবে। তাহলে ওইটাও এক সমকোণ, এইটাও এক সমকোণ। এই দুইটা হচ্ছে পিবি কিউসি এই চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে পিবি কিউসি চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি, অর্থাৎ কোণ একটা হচ্ছে কোণ পিবি কিউ প্লাস আরেকটা হচ্ছে কোণ পিসি কিউ। এই দুইটা ইকুয়াল টু কত হলে এক সমকোণ মিলে হচ্ছে দুই সমকোণ। তো দুই সমকোণ, এখন একটা চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ যদি হয় তাহলে সেই চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি হবে সমবৃত্ত। সুতরাং পি কমা কিউ কমা পি কমা বি কমা কিউ কমা সি বিন্দু চারটি সমবৃত্ত প্রমাণিত। এইখানে একটা কারণ দিতে হবে। কারণটা কি সবাই হয়তো বুঝতে পারতেছো। কারণটা হচ্ছে উপপাদ্য 24 যেটা আছে সেই কারণটা এখানে লিখতে হবে যে কোনো চতুর্ভুজের বিপরীত দুই কোণ সম্পূরক হলে বা বিপরীত দুই কোণের সমষ্টি দুই সমকোণ হলে সেই চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত। উপপাদ্য 24টা এখানে লিখে দেবে। উপপাদ্য 24-এর সাধারণ নির্বাচনটা এখানে অবশ্যই কারণ হিসেবে লিখে দিবে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আমাদের 8.3-এর 1 নাম্বার। পরবর্তীগুলো আমরা আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। তো আমি আবারও স্মরণ করে দিতে চাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, এখানে কোনো কিছু স্থায়ী থাকে না। কিন্তু আমাদেরকে এই অস্থায়ী সময়ের মধ্যেই আল্লাহকে সন্তুষ্ট করে যেতে হবে। সবাইকে সেই আহ্বান করে নিজেদেরকে সংশোধন করে এই অল্প সময়ের মধ্যে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেন আমরা যেতে পারি, সেই কামনা করি আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আর সবাই এইটাই হোমওয়ার্ক করবে, এইটাই তোমরা আবার হোমওয়ার্ক করে সুন্দর করে গ্রুপে পাঠাবে, এটাই তোমাদের হোমওয়ার্ক। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।